আওয়ামী লীগ যতবার কঠিন বিপদে পড়েছে ঠিক ততবার দুর্দান্তভাবে ফিরে এসেছে, যাকে বলে কামব্যাক করা। খালেদের কিনারা থেকে ফিরে আসা আওয়ামী লীগের জন্য নতুন কিছু না। দেখে নিন আওয়ামী লীগ কীভাবে সংকটে পড়েছে এবং সেখান থেকে ফিরেও এসেছে। শুরু করতে হয় 1975 সালের 15ই আগস্ট দিয়ে। সেদিন শেখ মুজিবুর রহমান ও তার পরিবারকে শেষ করে দেওয়ার মাধ্যমে আওয়ামী লীগের শেকড় উপড়ে ফেলে দেওয়ার চেষ্টা করা হয়েছিল। ওই দিন ঢাকা সহ সমগ্র বাংলাদেশ হঠাৎ থমথমে হয়ে যায়। দল হিসেবে আওয়ামী লীগ তছনছ হয়ে যায়। দলে প্রচুর ভাঙনও দেখা দেয়। প্রশ্ন উঠেছিল দলের হাল ধরা কঠিন। এমন বাস্তবতায় 1981 সালের 17ই মে দেশে ফিরে আওয়ামী লীগের দায়িত্ব নেন শেখ হাসিনা। দেশব্যাপী দল পুনর্গঠনে কাজ করেন। তাকে সহযোগিতা করেছিলেন বঙ্গবন্ধুর তৎকালীন সহযোগিতারা, কিন্তু কাজটা সহজ ছিল না। আওয়ামী লীগের কিছু নেতা তখন সেনা সমর্থিত সরকারে যোগ দিয়েছিল, তাই দলীয় কর্মকাণ্ড চালানো কঠিন হয়েছিল। অনেকে ধারণা করেন ভারতের রাজনৈতিক সহানুভূতি আওয়ামী লীগকে ফিরে আসতে সাহায্য করেছিল। প্রবাসী আওয়ামী লীগ নেতারা যেমন সৈয়দ আশরাফ, তোফায়েল আহমেদরা ভারতের বিভিন্ন শহরে সমন্বয়ের চেষ্টা করেন। 1982 সালে হোসেন মোহাম্মদ এরশাদ সামরিক শাসন হিসেবে ক্ষমতা গ্রহণ করে আওয়ামী লীগ ধীরে ধীরে এরশাদ বিরোধী আন্দোলনে যুক্ত হন। যদিও প্রথম দিকে তারা নিঃস্ব এবং দুর্বল ছিল, শেখ হাসিনা ও আওয়ামী লীগ বুঝতে পারে তাদের এককভাবে ফিরে আসা সম্ভব নয়। তাই তারা বামপন্থী দল, ছাত্র ইউনিয়ন, নাগরিক সমাজ ও পরে আরও কিছু জোটে যুক্ত হয়। 80 ও 90 দশকে আওয়ামী লীগের বহু নেতাকর্মী কারাবরণ করেন, পুলিশের হাতে হেনস্থার শিকার হন। এতে আওয়ামী লীগ নিয়ে সাধারণ মানুষের মনে সহানুভূতি তৈরি হয়েছিল। 1990 সালে এরশাদের পতনের পর গণতান্ত্রিক নির্বাচন 1991 সালে নির্বাচনে আওয়ামী লীগ হারলেও এটি ছিল তাদের ঘুরে দাঁড়ানোর প্রথম ধাপ। 1975 থেকে 1991 সাল 16 বছর দলটি দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ায়, পূর্ণ শক্তিতে ফিরে আসে 1996 সালে। 21 বছর পর তারা রাষ্ট্র ক্ষমতায় ফিরে আসে। শেখ হাসিনা হন প্রধানমন্ত্রী। বঙ্গবন্ধু খুনিদের বিচার প্রক্রিয়া শুরু হয়। কিন্তু 2001 সালের নির্বাচনে আওয়ামী লীগ আবারও হেরে যায়। এবারও তাদের কপালে বিপর্যয় নেমে আসে। 2001 থেকে 6 সালে সারা দেশে আওয়ামী লীগের উপর ব্যাপক অবিচার হয়। বিশেষ করে 2004 সালের গ্রেনেড হামলা ছিল আওয়ামী লীগকে শেষ করা দ্বিতীয় প্রচেষ্টা। দলটির নেতাকর্মীরা সেদিন মানব ঢাল তৈরি করে শেখ হাসিনাকে বাঁচিয়েছিল, কিন্তু রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্ত্রী আইবি রহমান সহ 24 নেতাকর্মী নির্মমভাবে প্রাণ হারান। আহত হওয়া 5 শতাধিক নেতাকর্মী এখনও যন্ত্রণা নিয়ে বেঁচে আছে। এই ঘটনার পর আওয়ামী লীগ মামলা করতে না পেরে নেওয়া হয়নি, অভিযোগ আছে। উল্টো বিভিন্ন সময় পুরো দায় আওয়ামী লীগের উপরেই চাপানো হয়েছে। দল আবার নেতৃত্ব হারানোর সংখ্যায় পড়ে যায়। তবে আওয়ামী লীগ আবারও শান্তিপূর্ণ রাজনীতি ধরে রাখে এবং জনসংঘ বাড়ায়। 2007 সালে তত্ত্বাবধায়ক সরকার আসার আগেই সুসংগঠিত হতে শুরু করে। শেখ হাসিনা আন্তর্জাতিক সমর্থন আদায়ে কৌশলী ভূমিকা পালন করে, যেমন যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের সমর্থনে অর্জন করেন। এছাড়া জনমনে আস্থা ফিরিয়ে আনতে তিনি বিরামহীনভাবে ছুটে চলেছেন, কিন্তু তখনও বিপর্যয় শেষ হয়নি। 2007 সালে সামরিক র্যাঙ্কিংয়ে তত্ত্বাবধায়ক সরকার আসে। দুর্নীতি বিরোধী অভিযানে শেখ হাসিনা সহ বড় নেতাদের জেলে ঢোকানো হয়। শেখ হাসিনা ও খালেদা জিয়াকে রাজনীতি থেকে বাদ দিতে চাওয়া হয়, এমনকি আওয়ামী লীগকে ভাঙার চেষ্টা করা হয়। 2008 সালের নির্বাচনে ডিজিটাল বাংলাদেশ ও শান্তি উন্নয়ন, এই 3টি বড় বার্তা দিয়ে দলটিকে ভোটে যায়। তারা ঐতিহাসিক জয় পায়। এরপর টানা 16 বছর আওয়ামী লীগ দেশ চালিয়েছে। 2024 সালের 5ই আগস্ট বাংলাদেশের ইতিহাসে প্রথম প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। এবার আওয়ামী লীগের সমাবেশ নিষিদ্ধ হয়েছে, তাই এবার আওয়ামী লীগের ফিরে আসাটা পাহাড় ঠেলে সরানোর মতোই কঠিন হবে। আওয়ামী লীগের কপালে কী আছে প্রত্যাবর্তনের গল্প লেখা আছে, সময় বলে দিবে।